আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে সব থেকে দামি বান্দা ওই বান্দাগুলো, আমার কাছে প্রিয় বান্দা ওই বান্দাগুলো যারা সর্বাধিক আমাকে ভয় করে। জোরে বলেন তো, ভয় করতে হবে কাকে? সর্ব অবস্থায় কাকে? একমাত্র কেবলমাত্র সর্ব অবস্থায় ওই রবকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, যারা সর্ব অবস্থায় আমাকে ভয় করতে পারবে, আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত বান্দাগুলো আমার কাছে সব থেকে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, সর্ব কাজে, ভালো কাজ হোক মন্দ কাজ হোক, যেই কাজই করেন না কেন, সর্ব অবস্থাতেই একমাত্র কেবলমাত্র ওই স্রষ্টাকে ভয় করা লাগবে। যে কোনো কাজ, অন্যায় কাজ করার আগে আপনাকে চিন্তা করা লাগবে যে আমি তো দুনিয়াতে একা না, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালো। আল্লাহ তাআলা তো আমাকে নজর রাখছে আমি কি করতেছি, কোথায় কি করতেছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াতে বান্দা যেখানেই যাই করুক না কেন, রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে যে যাই করুক না কেন, আমি আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই অন্ধকারে করা গুনাহগুলোকেও কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তার সামনে হাজির করব। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তা'দুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে সূরাতুল হাসর, কোরআনুল কারীমে সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার লোকেরা, হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে সে আগামী দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করে রেখে দিয়েছে। আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব আমল সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন, বান্দা দুনিয়াতে তোমরা আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখো। আগামী দিনের জন্য সঞ্চয় করার কথা বলতে টাকা পয়সার কথা আল্লাহ তাআলা বোঝান নাই, সম্পদের কথা আল্লাহ তাআলা বোঝান নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আগামী দিনের সম্পদ বলতে আমলগুলো তোমরা সংগ্রহ করে রাখো, যে আমলগুলো কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রয়োজন হবে। আমার ভাইয়েরা, কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াতে যেই ভালো কাজ, ভালো আমলগুলো করতে পারবে, এগুলোই কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে। আল্লাহ তাআলা কিন্তু বললেন না, বান্দা তোমরা টাকা পয়সা ইনকাম করো, কারণ আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠালেন একটা উদ্দেশ্য করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠালাম শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমার ভাইরা, এখানে বুঝতে হবে, আল্লাহ তাআলা তো এমন কথাও বলতে পারতেন, বান্দা দুনিয়াতে তোমরা যাও, যে যে টাকা পয়সা ইনকাম করো, ব্যাংক ব্যালেন্স তৈরি করো, সম্পদ করো, সম্পদের পাহাড় গড়ে তোলো। আল্লাহ এমন কথা বলেন নাই, বান্দা যেমন কাজ করে এমন কথা আল্লাহ বললেন না। আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি শুধুমাত্র তোমাকে দুনিয়ায় পাঠালাম আমার ইবাদত বন্দেগী করার জন্য আর আমার দাসত্ব করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার আপনার বুঝতে হবে, দুনিয়াতে আপনি টাকা পয়সা ইনকাম করে টাকার পয়সার পাহাড় গড়তেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করতেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংক ব্যালেন্স তৈরি করতেছেন। আমার ভাইয়েরা, কিন্তু এই ব্যাংক ব্যালেন্স তো দুনিয়াতেই কাজে আসবে, আল্লাহর কাছে তো এই ব্যাংক ব্যালেন্সের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওই বান্দাগুলো আমার কাছে সব থেকে প্রিয়, যে বান্দাগুলো দুনিয়ায় থাকাকালীন সর্ব অবস্থায় তার আমলের কথা চিন্তা করে আর আমল গুছিয়ে রাখে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার কাছে আসা লাগবে। বান্দা এই চিন্তাগুলো যখন থেকে করা শুরু করবে, ওই বান্দা আমার কাছে তখন থেকে প্রিয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।